আর্থিক সাহায্য নিতে অস্বীকার, নিহত হরগোবিন্দর পরিবার। 12 এপ্রিল জাফরাবাদে বাবা ছেলে খুন, বাড়িতে ঢুকে কুপিয়ে খুন বাবা ছেলে। জাফরাবাদে নিহত হরগোবিন্দ এবং চন্দন দাস। আর্থিক সাহায্য না হরগোবিন্দর পরিবারের, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। কেন্দ্র বাহিনী দরকার, তাছাড়া আমরা বাঁচবো না। টাকা নিয়ে কি করবো? আবার তো কালে আমার পোতা এত বাচ্চাগুলো এখনো অজ্ঞান হয়ে আছে। আমার কেন্দ্র বাহিনী দেয় তবে আমরা থাকবো না, আর কোথাও চলে যাবো। আমরা ক্ষতিপূরণ চাই না। কি চাইছেন? আমরা শাস্তি চাই। এসেছে, আমরা নিজের ঘরে লুকিয়েছিলাম। আমরা কতজন এসেছে জানি না, কিন্তু সবার মুখ ঢাকা ছিল, আমরা চিনতেও পারিনি কে ছিল বলতে পারবো না, কিন্তু এটাই চাই যেন তাদের শাস্তি হোক। ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে বৈঠকে ডিজি। ভবানী ভবনের ডিজির সঙ্গে বৈঠকে 12 জন, 8 ঘরছাড়া এবং 4 বিজেপি নেতা। বাড়িতে ঢুকে কুপিয়ে খুন এবং সেই ঘটনায় ইতিমধ্যে জাফরাবাদে ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে ইতিমধ্যেই বৈঠক। 12 জনকে নিয়ে বৈঠক, 8 ঘরছাড়া এবং 4 বিজেপি নেতা। আমরা ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয়, আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের গ্রিভেন্স অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি, এবং প্রত্যেকে নিজের অভিযোগ পরে ডিজিপি সাহেব তাদের শুনেছেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্ততপক্ষে পাইনি। উনি শুধু একটাই বলেছেন, আমরা ল অনুসারে কাজ করব। আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না। আমি ওনাকে সিম্পল একটা কোয়ারি করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে ডিজিপি সাহেব বলছেন যে পুলিশ হয়তো আউট নাম্বার ছিল, কম সংখ্যায় ছিল, সেটা কিছু করতে পারেনি। তাহলে ইটস এ হিউজ ইন্টেলিজেন্স ফেলিওর। সেই জন্য আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টার তার ইস্তফা। ডিজির সঙ্গে সাক্ষাতের পর ভবানী ভবনের বাইরে এক দফা উত্তেজনাও ছড়ায়। পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মী সমর্থকেরা। ঘরছাড়াদের নিয়ে সুকান্ত মজুমদাররা ভবানী ভবনে পৌঁছতেই বাধা সৃষ্টি করে পুলিশ। গেটেই আটকে দেওয়া হয়। ভবানী ভবনের গেটের সামনেই বসে পড়েন ঘরছাড়ারা। অবস্থানে বসেন সুকান্ত সহ বিজেপির নেতৃত্ব। ভবানী ভবনের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় 2.5 ঘন্টা পর ভবানী ভবনে ঢোকেন ঘরছাড়া এবং বিজেপি নেতারা। আমরা আছি কোনো আরে আমরা ডিজিরও কত সিরিয়াসলি সেটাও তো দেখতে চাই। সবার সামনে পরীক্ষা হবে না, আমরা মিটিং করছি। সিনিয়র জানি তো কতক্ষণ মিটিং করেন দেখি। নর্মালি আমাদেরও জানা আছে ডিজিপি কটার সময় নবান্ন থেকে বেরোন। আজকে দেখি কতক্ষণ মিটিং করেন। 8 দিন বসে থাকবো আমরা, যেটা অন্যায় হয়েছে সেটা বিচার করব। আপনারা 8 দিন বসে থাকলে তো আমরা তো সেভাবে করতে পারি না। কেন অন্যায় সেটা বিচার করা হবে না? না, এই লোকগুলো এত দূর থেকে এসছে, ডিজি সাহেব এখান থেকে আসতে পারছেন না? কি আমরা বলেন না প্রেসিডেন্ট মিটিং কতক্ষণ থাকতে পারে বলুন তো? আপনি অফিসিয়াল বলা যাবে না। না, আপনি রেকর্ড বের করুন কতদিন কতক্ষণ করেন। অনেকক্ষণ আপনার ডিজি সাহেবের প্রেসিডেন্ট মিটিং থাকে আর ইউনিয়ন মিনিস্টারের থাকতে পারে না মিটিং। তিনি সবকিছু বাদ দিয়ে আসতে পারছেন, কিন্তু প্রিভিলেজে পড়বে। কোনো এমএলএ আসতে পারে। বাড়ি জ্বালিয়ে আমি বলবো considering the gravity of the situation, বাড়ি চলে গেছে। এরা যারা এসছে all the way না, আমি কথা বলি ডিজির সঙ্গে কথা বলবো বলছে আমাদের সেন্ট্রাল মিনিস্টার অ্যাজ ওয়েল এজ সবথেকে বড় কথা আমাদের পার্টি প্রেসিডেন্ট, স্টেট পার্টি প্রেসিডেন্ট। আমরা অফিসে বসে শুনুন, আমরা ডিজি আসার পর যাব পশ্চিমবঙ্গ পুলিশের। দোকানে ঢুকে লুটপাট ভাঙচুর। ধুলিয়ানের একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই তাণ্ডবের ছবি। আরেকটি দোকানেও চলে হামলা, সেখানেও সব লণ্ডভণ্ড। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব। গত শুক্রবার এবং শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান সুতিতে অশান্তির আগুন জ্বলে। অনেক দোকান ভাঙচুর করে লুটপাট চালানো হয়।
এই দেখুন সিসি ক্যামেরার ছবি, ধুলিয়ানের লটারির দোকান। গত শুক্রবার এই দোকানে হামলা হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দোকান লক্ষ্য করে ইট ছুটছে হামলাকারীরা, ভেঙে দেয় বাইরের সিসি ক্যামেরাও। এরপর দোকানের ওপর ব্যবসায়ীর বাড়িতে ঢুকে পড়ে হামলাকারীরা। বাড়ির ভেতরে বাইক রাখা ছিল, সেই বাইক ভাঙচুর করা হয়। লুট করা হয় টিভি। ব্যবসায়ীর অভিযোগ, দোকানের ক্যাশ বাক্স থেকে লুট করা হয়েছে প্রায় 25 লক্ষ টাকা, 4টে কম্পিউটারও হাওয়া। এ অভিযোগ, দোকানের হামলার ছবি লোপাট করতে ডিজিটাল ভিডিও রেকর্ডারটিও নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রথমে তো এলসিডি ক্যামেরা ভেঙে দিল, সে দেখলাম, বুঝতে পারলাম, তবুও ঘাবড়াইনি। মোটামুটি 1-1.5 ঘন্টা উপদ্রব করার পরে লাস্টে শাটার ভাঙতে সাকসেসফুল। মানে যে আমি যে উপরে লুকিয়ে গেলাম সেই ঘরে, আর উপরে ঘরে বসে আওয়াজ পাচ্ছিস, বুঝতে পারছিস, সব লুটপাট ভাঙচুর চলছে। 4 ঘন্টা পরে যখন উপর থেকে দেখলাম সুস্থ হলো এলাকা, তখন নামলাম, তো দেখলাম আমার কিছু নেই, সব 25 লক্ষ টাকা মোটামুটি ক্যাশ ছিল সে সময় আমার। মোটামুটি সরঞ্জাম 5 থেকে 7 লাখ টাকা সরঞ্জাম নষ্ট হয়েছে। শামশেরগঞ্জ থানা এলাকার মধ্যে পড়ে ধুলিয়ান। এখানকার একটি জামা কাপড়ের দোকানে লুটপাটের ভিডিও ভাইরাল হয়। বুধবার এই দোকানের ভেতরে ঢোকে নিউজ 18 বাংলা। দেখুন কি অবস্থা, সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। এদিন এই দোকানে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। এই বিপণনীর ছবি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল ভাঙচুর করার সাথে সাথে এই বিপণীর ভেতর থেকে সামগ্রী লুটপাট করা হচ্ছে। সেই দোকানেই আজকে শামশেরগঞ্জ থানার তরফে পুলিশ আসেন এবং তারা এনকোয়ারি করেন এবং ইতিমধ্যেই দোকানটি সিল করে দেওয়া হয়েছে। ধুলিয়ানের জাফরাবাদের রানীপুর, এখানে মুদির দোকান ছিল প্রদীপ্ত পালের। দোকানটা এখন আর নেই। শনিবার হামলা হয়, দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়, তাতে সব শেষ। ভাঙচুর করার পরে লুটপাট করলো, লুটপাট করেও তাদের মন ভরল না, আবার এলো, আবার লুটপাট করলো, তারপরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে তারা পালিয়ে গেল। প্রায় 150 থেকে 200 জন দুষ্কৃতী এসেছিল। ভগবানের কাছে কৃতজ্ঞ আমরা যে আমরা প্রাণে বেঁচে আছি। নিউজ 18 বাংলা। ওয়াকফ বিরোধিতায় অশান্তিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। অশান্তিতে উদ্বিগ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বিচারাধীন মামলা নিয়ে অশান্তি বাঞ্ছনীয় নয়, ওয়াকফ শুনানি পর্বে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির। আজ ফির ওয়াকফ মামলার শুনানি।